বাইকটা এদিকে রাখি, দেখি প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। রমজান মাস, সামনে ঈদ, দুইটা প্যাসেঞ্জার উঠাতে পারলাম না। রমজান মাস, এই শেষ বেলায় মনে হয় না একটা প্যাসেঞ্জার পাবো। আর একটু দেখি, দেখে না হলে বাসায় চলে যাব। সময় তো নাই, একটা গাড়িও দেখতেছি না। ওই যে একটা হুন্ডা দেখা যায়, দেখি কি ব্যাপার। লোকটারে দেখতে আমার বন্ধু রনির মতো লাগে। হাই হাই, আমার বন্ধু দেখার আগে হেলমেটটা দিয়ে মুখ ঢাকি। ও ভাই, যাইবেন? না ভাই। চলেন। আচ্ছা, কই যাবেন? উত্তরা দিয়া বাড়ি। আচ্ছা, ওঠেন। আল্লাহ, আমার বন্ধু যেন বুঝতে না পারে আমি রাইড শেয়ার করি। দোস্ত, আমার তো মিনিস্ট্রিতে চাকরি হয়েছে। আমারও তো চাকরি হয়েছে। দোস্ত, তুই এখন কি জব করতেছস? দোস্ত, আমিও চাকরি করি, ছোটখাটো একটা চাকরি করি বন্ধু। ভাই ভাই, এখানে রাখেন। কে ভাই আপনি? মুখ ডেকে রাখছেন কেমন করে? কে ভাই আপনি? আপনাকে চিনা চেনা লাগে। আরে বন্ধু, তুই ভাবছিস আমি তোকে চিনতে পারবো না? শুরু থেকে একসাথে বড় হলাম, একসাথে চললাম, একসাথে বড় হলাম, আর তোর বাইকের পিছে বসে আমি তোকে চিনতে পারবো না? হ্যাঁ, হাই হাই, মনে হয় ধরা খেয়ে গেলাম গা। দেখ বন্ধু, আমার মনের মধ্যে ভয় ছিল যে আমার কর্মের কারণে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেজন্য বন্ধু আমি মুখটা ঢাকায় রাখছিলাম। বন্ধু, কাজ ছোট হোক আর বড় হোক, যে কাজই করস না কেন, রাইড শেয়ার করস, মুচির কাজ করস, মেথরের কাজ করস, চাকরি করস, যেটাই করস, কোনো কাজই ছোট না। কাজ কখনো সত্যিকারের বন্ধুকে দূরে রাখতে পারে না। হে বেটা, তোর কর্মের কারণে কি আমাদের কি বন্ধুত্ব নষ্ট হবে না বেটা? তোমাদের মতো বন্ধু পাওয়া আমার জীবনের সৌভাগ্য। তোমরা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।